এবং আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর। তাহরিকে খাতমে নবুয়তের সৈনিকদের প্রথম সারিতে থাকতে হবে। সেই বিপ্লব যদি সফল হয়, আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করব। নিজ হাতে সংবিধানকে সংশোধন করে আমাদের দাবি আমরা আদায় করে নিব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিব। বর্তমান গভর্নমেন্ট যারা ক্ষমতায় এসেছেন, জনাব তারেক রহমান সহ অধিকাংশ পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী সকলে এটা বিশ্বাস করে কাদিয়ানীরা কাফের, অমুসলিম। তো দাবি আদায় করতে বাধা কোথায়? এই প্রশ্ন করলে বলে বিদেশিদের চাপ আছে। আদতেই জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, বিদেশের কোনো চাপ থাকে না। জনগণ যেটা চায় সেটা আদায় করে ছাড়ে। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সরকারকে বলবো, আপনারা উদ্যোগ নিন। আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। ইসলামের মৌলিক বিশ্বাস যারা অস্বীকার করে, সেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা বিএনপির জন্য নৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব। কারণ যেহেতু বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার। তবে আমরা ভয় পাই, প্রত্যেক সরকারের আমলেই কাদিয়ানীদের কিছু এজেন্ট ঘাপটি মেরে বসে থাকে। এবং বর্তমান একজন উপদেষ্টা হয়েছে ডক্টর জাহিদুর রহমান। আমি যতটুকু জানি সে কাদিয়ানীদের দোসর। আমি এই সেমিনার থেকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রীকে ও তার সরকারকে কাদিয়ানীদের কোনো দোসর বা এজেন্ট যেন সরকারের কোনো পর্যায়ে ঘাপটি মেরে বসার সুযোগ না পায়। তাহলে হবে কি, অতি শীঘ্রই সরকারের সাথে ইসলামপন্থীদের সংঘাত বেঁধে যাবে। আর ইসলামপন্থীদের সাথে সরকারের সংঘাত যদি প্রকট আকার ধারণ করে, তাহলে কোনো সরকারের পক্ষেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।